সো হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রিভিউ করব আইটেল S25। এই ফোনটি আমার কাছে দীর্ঘ 1 মাস ধরে ব্যবহার হচ্ছে। এটার ভালো দিক মন্দ দিক সবকিছু নিয়ে আজকের ভিডিওতে থাকছি। আমি তামজিদ, আপনারা দেখতেছেন তামজিদ দি ওয়ার্ল্ড। ফার্স্ট অফ অল, এই ফোনটা যে আমরা 1 মাস ধরে ব্যবহার করতেছি, ল্যাগ করে হ্যাং করে চলে না, ওইসব ধরনের ইস্যু একেবারে আমরা দেখিনি। কারণ এই ফোনটাতে ডিসপ্লে ব্যবহার করেছে 120 Hz, খুবই স্মুথনেস দেওয়ার চেষ্টা করে ফোনটি। তবে ফোনটা খুব স্লিম এবং কি ওজনে কম থাকার কারণে কিন্তু আপনি হাতে রেখে কমফোর্টেবল একটা ফিল পেয়ে যাবেন ফোনটা থেকে, যেটা আমরা 1 মাস ধরে পেয়েছি। বাই ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখতেছি 13,999 টাকার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। এই দামে কিন্তু আর কোনো ব্র্যান্ডে কিন্তু দিতে পারেনি আইটেল, যেটা দিয়েছে। তো ফিঙ্গারপ্রিন্টটা টাচ করার সাথে সাথে ফাস্ট খুলে যায়, কখনো একটু দেরি করে বা হিবিজিবি ভাবে আসে, ওইসব ধরনের ইস্যু কিন্তু আমরা একেবারে ফোনটা থেকে দেখিনি। তবে ভিজা হাতে যদি আপনি ফোনটাকে টাচ করেন তখন একটু আনলক হওয়ার পসিবিলিটি অনেকটাই কম। এই ফোনটার প্রসেসর রয়েছে ইউনিভার্সিটি T620, যেটা ডিসেন্ট টাইপের একটা প্রসেসর। অত বেশি গেমিং আশা করা যায় না এই প্রসেসরটা দিয়ে। তারপরে আমরা ফ্রি ফায়ার ট্রাই করার চেষ্টা করছি, মোটামুটি স্মুথনেস দেওয়ার চেষ্টা করে ফোনটি। আমরা যে ফোনটা 1 মাস ধরে ব্যবহার করতেছি, মোটামুটি ইউআইটা ক্লিন থাকার কারণে কিন্তু আমাদের ফোনটাও কিন্তু ক্লিন ভাবে রান করতে পারে। তো যাদের একটু মোটামুটি ক্লিয়ার একটা ফোন দরকার, তারাও চাইলে ফোনটা পারচেজ করতে পারে। যারা 13,999 টাকায় এই ফোন কিনবেন, তারা চাইলে আইটেল S25 এই ফোনটা কিন্তু সুইচ করতে পারেন। তো এই ছিল ফোনটার ইউজলেস রিভিউ। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, অনেক বেশি ভালো। আল্লাহ হাফেজ।